গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 জুলাই বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সুনাইয়ে বাসের সাঁকো থেকে পড়ে মৃত্যু সাফাই কর্মীর, হাইলাকান্দি থেকে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি, লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার, উচ্ছেদের নামে অমানবিক ও বেআইনি কার্যকলাপ বন্ধের দাবি সংগ্রাম কমিটির, অভিনেত্রীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু, গুয়াহাটিতে আটক অভিনেত্রী নন্দিনী, চুরি হওয়া বৃহৎ পরিমাণ সামগ্রী সহ 38 জন চোরকে পাকড়াও কাছাড় পুলিশের, উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, উরিয়ামঘাটের চলমান উচ্ছেদ আগামী 7 আগস্ট পর্যন্ত স্থগিত রাখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ গৌহাটি হাইকোর্টের, পাকিস্তানের হয়ে কাজের প্রমাণ ভারত ছাড়তে পারেন গৌরব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সংসদে অপারেশন সিন্দুর নিয়ে গৌরবের সমালোচনা ফলাও করে প্রচার পাক টিভি চ্যানেলে। অত্যন্ত লজ্জাজনক, পাকিস্তানে জনপ্রিয়তা রয়েছে গৌরবের, বললেন পীযূষ হাজারিকা। পুনরায় শুরু হলো দুর্লভচূড়া সেতুর মেরামতের কাজ। নিলামবাজারে ফুটপাত খালি করতে চলল প্রশাসনের বুলডোজার, গুড়িয়ে দেওয়া হলো অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানপাট। এবং সর্বশেষ খবরটি হলো নির্দলদের ঘোষিত প্রার্থী ফাতেমাকেই সমর্থন কংগ্রেসের, দলে যোগদানের শর্ত নিয়ে জোর বিতর্ক। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি, সভা 6 আগস্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। বাড়ি ফেরার পথে সন্ধ্যা রাতে নদীতে ডুবে মৃত্যু ঘটল সুনাই পৌরসভার এক সাফাই কর্মীর। মঙ্গলবার রাত 7টা নাগাদ দক্ষিণ মোহনপুরের প্রথম খণ্ডের বাসিন্দা বছর 48-এর মিটুল দাস নামের ব্যক্তি আমজুর নদীর বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে গিয়ে ভরা নদীতে পড়ে যান। এরপর স্থানীয়রা 2 ঘন্টা খানেক নদীতে খোঁজাখুঁজি করে মিটুল দাসের মৃতদেহ আবিষ্কার করেন। পরে রাত 10টা নাগাদ সুনাই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সুনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। পরবর্তী খবর, লক্ষ্মীপুর থানার অন্তর্গত মার্কুলিন সমিল এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে যে শরীফ হোসেন বাবা আলাউদ্দিন মিয়া, যিনি লক্ষ্মীপুর ওয়ার্ডের 6 নংয়ের বাসিন্দা, তিনি নিজের বাড়িতে বেআইনি অস্ত্র লুকিয়ে রেখেছেন এবং বরাক নদীর চতুর্দিকে কাঠ ও বাঁশ সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে যুক্ত রয়েছেন। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ একটি কালো রঙের পিস্তল, একটি ম্যাগাজিন যার মধ্যে 5 রাউন্ড জীবিত গুলি ছিল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, উদ্ধারকৃত অস্ত্র ও বস্তুসমূহ তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্থানীয় মহলে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পরবর্তী খবর, হাইলাকান্দিতে অপহরণ কাণ্ড। শহরতলির গাংপার দুমকর 4র্থ খণ্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে গোটা এই অপহরণ কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দুপুরে 4 জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল শামসুল হক মজুমদার নামক এক বেসরকারি বাস চালককে ঘরের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। শামসুল হক পেশায় একজন গাড়ির ব্যবসায়ী, নিজেই নিবিয়া শিলচর রুটে নিজের বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এদিন ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে নিবিয়া এলাকার তৈয়বুর রহমান নামে এক যুবক প্রথমে শামসুল হকের বাড়িতে এসে তাকে বাইরে ডেকে আনেন। কিছুক্ষণের মধ্যেই 3টি গাড়িতে করে আগত 4 জন অস্ত্রধারী দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে টানাহেঁচড়া করে অপহরণ করে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উদ্বেগে পড়ে যান। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন অপহরণকারীরা শামসুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে 10 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। প্রথমে তারা সেই টাকা শহরতলির বেসিক চৌরঙ্গিতে নিয়ে যাওয়ার জন্য বলে, পরে আবার আয়নাখারে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ আসেনি। এরপরই অপহৃত পরিবার হাইলাকান্দি সদর থানায় অভিযোগ দায়ের করে এবং পুলিশের সাহায্য চায়। হাইলাকান্দি পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে
অপহরণের সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে। পরবর্তী খবর, অভিনেত্রীর গাড়ির ধাক্কায় আহত যুবকের মৃত্যু, গুয়াহাটিতে আটক নন্দিনী। অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতর আহত সামিউল হকের মৃত্যু ঘটল। মৃত্যুর পরই অভিনেত্রীকে আটক করেছে দিশপুর পুলিশ। মঙ্গলবার গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সামিউল হকের। অভিনেত্রী নন্দিনী কাশ্যপের গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন সামিউল। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন সামিউল। রাজধানী থিয়েটারের আখড়া থেকে ফেরার সময় মান্ডাকাটা থেকে গুয়াহাটির পথে নন্দিনী কাশ্যপকে আটক করা হয়। উল্লেখ্য, শুক্রবার গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায় সামিউল হককে দ্রুতগতির গাড়ি নিয়ে ধাক্কা মারেন অভিনেত্রী নন্দিনী। এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামিউলকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এরপর তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার সামিউলের মৃত্যু ঘটলে তাকে আটক করা হয়। পরবর্তী খবর, চুরি হওয়া সামগ্রী উদ্ধার করল কাছাড় পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার 38 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। এদিকে উদ্ধার বিভিন্ন সামগ্রী সহ আটক 38 জন চোরকে মঙ্গলবার শিলচর সদর থানায় নিয়ে আসা হয়। আদালতে তুললে 38 জন চোরের ঠাঁই হয় জেল হাজতে। ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাত্তা সংবাদ মাধ্যমকে জানান, অসামাজিক কার্যকলাপ সহ চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে জনগণকে সুরক্ষা প্রদানে কাছাড় পুলিশ তাদের অভিযান আগামীতে অব্যাহত রাখবে। চুরিকাণ্ডের অভিযোগ পাওয়ার পর পুলিশ সোমবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 5টি বাইক, 2টি সাইকেল, স্বর্ণালঙ্কার, জলের পাম্প, বাসনপত্র ও বৈদ্যুতিক তার সহ অন্যান্য প্রচুর সামগ্রী উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 38 জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শারদীয়া দুর্গোৎসবের মাসখানেক আগে চুরিকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই বৃহৎ সফলতায় জেলার মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। ধৃত চোরের থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ আগামীতে চুরি হওয়া আরও সামগ্রী উদ্ধার করার পাশাপাশি চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পাকড়াও করতে সক্ষম হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো। পরবর্তী খবর, উচ্ছেদের নামে অমানবিক ও বেআইনি কার্যকলাপ বন্ধের দাবি সংগ্রাম কমিটির। রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের সরকারি খাস জমি থেকে উচ্ছেদের নামে যে অমানবিক ও বেআইনি কার্যকলাপ চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানালো নাগরিক অধিকার সুরক্ষা সংগ্রাম কমিটি। মঙ্গলবার এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে 2টি পৃথক স্মারকপত্র কাছাড় জেলার কমিশনার মৃদুল যাদবের মারফতে প্রদান করে নাগরিক অধিকার সুরক্ষা সংগ্রাম কমিটি আসামের কেন্দ্রীয় কমিটি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা স্মারকপত্রে দাবি জানানো হয়, রাজ্যের দরিদ্র এবং অসহায় প্রকৃত ভারতীয় নাগরিকদের পুনর্বাসনের সুযোগ ও তাদের অগ্রিম নোটিশ প্রদান না করে প্রশাসনের পক্ষ থেকে বল প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করে বলা হয়, রাজ্যের কোথাও বিদেশি নাগরিক থাকলে নাগরিকত্ব আইন অনুযায়ী বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শনাক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক। কিন্তু বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। এসব কার্যকলাপের ফলে দেশের সংবিধানের মূল সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের নির্দেশনাবলীর অবমাননা হচ্ছে এবং আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনুরূপভাবে ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রে বলা হয় যে অবিলম্বে ভারতের রেজিস্ট্রার জেনারেলকে এনআরসির নোটিফিকেশন জারি করে আসামের 3,11,00,000 নাগরিকের নাগরিকত্বের বৈধতা প্রদানের তালিকা প্রকাশ করতে হবে। তাছাড়া তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া 19 লক্ষ নাগরিকদের রিজেকশন স্লিপ প্রদান করে পূর্ণাঙ্গ ন্যায়িক প্রক্রিয়ায় তাদের নাগরিকত্ব যাচাইয়ের ব্যবস্থা করতে হবে। ভারতের নির্বাচন কমিশনার আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রস্তুতি নেওয়ার খবরের তীব্র বিরোধিতা করে বলা হয় যে যেহেতু ভারতের সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে 1600 কোটি টাকা সরকারি অর্থ ব্যয়ে জনগণের নাগরিকত্ব প্রমাণের নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে এর ভিত্তিতে 2019 সালের 31 আগস্ট এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়। তাই আসামে বিহারের মতো বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন করে সরকারি অর্থের অপচয় এবং জনগণকে অহেতুক হয়রানির মুখে ঠেলে দেওয়া ছাড়া আর কিছু লাভ হবে না। স্মারকপত্রে এ উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে এখন আর এনআরসি সংক্রান্ত কোনো মামলা নেই, তাই আরজিআইয়ের এনআরসির নোটিফিকেশন জারির ক্ষেত্রেও কোনো বাধা নেই।
নাগরিকত্ব প্রমাণের জন্য এত বড় নথি যেখানে আরজিআইয়ের হাতে রয়েছে, তাই ভারতের নির্বাচন আয়োগকে আসামের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করানোর কোনো যৌক্তিকতা নেই। স্মারকপত্রে এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। স্মারকপত্র দুটোতে স্বাক্ষর করেন নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় কমিটি, আসামের চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যথাক্রমে শিহাবুদ্দিন আহমেদ, সুব্রত চন্দ্রনাথ, অন্যতম সম্পাদক আইনজীবী আব্দুল হাই লস্কর, আইনজীবী আলী রাজা উসমানী এবং সঞ্জীব রায়। পরবর্তী খবর, পাকিস্তানের হয়ে কাজের প্রমাণ, ভারত ছাড়তে পারেন গৌরব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সংসদে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন, পহেলগামে সন্ত্রাসবাদীরা কি করে ঢুকলো? ভারতের কটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে অপারেশন সিন্দুর চালাতে গিয়ে? প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সেই তথ্য জানতে চেয়েছেন তিনি। তাই পাকিস্তানের সংবাদ মাধ্যমের শিরোনাম এখন গৌরব গগৈ। ভারতের সংসদে অপারেশন সিন্দুর নিয়ে মোদী সরকারকে গৌরব গগৈর সমালোচনা ফলাও করে প্রচার করা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে। মঙ্গলবার খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে পাকিস্তানের টিভি চ্যানেলের বেশ কয়েকটি ফুটেজ পোস্ট করেছেন, যেখানে সংসদে গৌরব গগৈর তোলা প্রশ্ন ফলাও করে প্রচার করতে শোনা যাচ্ছে। সংসদে মোদী সরকারকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করে দেওয়া গৌরবের ভাষণও শোনানো হচ্ছে পাকিস্তানের টিভিতে। ফলে শুধু মুখ্যমন্ত্রী শুধু নয়, বিজেপির কটু আক্রমণের মুখে পড়েছেন গৌরব। ভারতীয় সেনার পরাক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি পাকিস্তানের নয়নের মণি হয়েছেন বলে সমালোচনা করা হচ্ছে। পাকিস্তানের টিভি চ্যানেলে গৌরবের স্তুতি সংক্রান্ত ফুটেজ সামনে এনে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, যোরহাটের সাংসদের কাল সংসদে দেওয়া ভাষণ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে তিনি পাকিস্তানের হয়ে কাজ করেন। গোপনে তার পাকিস্তান ভ্রমণ এবং পাকিস্তানের সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বহু কথা স্পষ্ট হয়েছে। তার পত্নী ও 2 সন্তানের বিদেশি নাগরিকত্ব রয়েছে, তাই তিনিও ভারত ছেড়ে যেতে পারেন। তাই এই ধরনের কাজ আসামকে বদনাম করেছে। ভারতের ঐতিহ্য তথা কোটি কোটি ভারতবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। পাকিস্তানের টিভি চ্যানেলে গৌরব গগৈ সংক্রান্ত খবর সামাজিক মাধ্যমে তুলে ধরে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, সংসদে বিরোধীর মন্তব্য পাকিস্তানের সংবাদ মাধ্যমকে খুশি করেছে। কাল থেকে পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য প্রচার করে ভারতীয় সেনাবাহিনী এবং মোদী সরকারের বিরুদ্ধে নানা কথা প্রচার করা হচ্ছে। হয়তো পাকিস্তানে তার জনপ্রিয়তা রয়েছে, কিন্তু এই জনপ্রিয়তা দেশের জন্য গৌরবের বিষয় হতে পারে না। সেজন্যই হয়তো অপারেশন সিন্দুরের পরবর্তী সময় বিদেশে সরকারি প্রতিনিধি প্রেরণের সময় আসামের ওই নেতার নাম কর্তন করা হয়েছিল। জল সম্পদ মন্ত্রী বলেন, সংসদে দেশবাসী বিরোধী নেতার যে রূপ দেখেছেন সেটা শুধু হতাশার নয়, অত্যন্ত লজ্জাজনক। যোরহাটের সাংসদ দেশের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে এমন কিছু মন্তব্য করেছেন যে শত্রুপক্ষকে সমর্থন করা হয়েছে। 10 সেপ্টেম্বরের এখনও বাকি রয়েছে অনেক, কিন্তু তার বক্তব্যে পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে, যে বক্তব্য কোনো স্বাভিমানী অসমিয়া কিংবা ভারতীয় লোক মেনে নেবে না। নির্বাচিত জনপ্রতিনিধির এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। পরবর্তী খবর, দেরিতে হলেও অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। সরকারি জমির উপর অবৈধভাবে গুজিয়ে ওঠা দোকানপাট বুলডোজারে গুড়িয়ে দিতে রাস্তার দুদিকের ফুটপাত খালি করতে সক্ষম হল স্থানীয় প্রশাসন। উদ্ধারকৃত জায়গা পুনরায় বেদখল হলে এবার সোজা জেলে পাঠানো হবে জবরদখলকারীদের, এমনই সাফ জানালেন সার্কেল অফিসার কে ঈশান সিংহ। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে নিলামবাজার পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার নিলামবাজার সার্কেল অফিসার সহকারী সার্কেল অফিসার বিপ্লব শর্মা বরদলৈ, ডিডিএম এর ফিল্ড অফিসার মান্না দে, সার্কেল অফিসের কানুনগো শৈবাল চৌধুরীর নেতৃত্বে আধা সামরিক বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে নিলামবাজারের সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে মাঠে নামেন। স্থানীয় পূর্ত বিভাগ ও বিদ্যুৎ পরিষদের আধিকারিকদের উপস্থিতিতে এদিন সকাল থেকেই বুলডোজার লাগিয়ে সরকারি ফুটপাত জবরদখল মুক্ত করেন। দিনভর অভিযানে মার্কেট এলাকায় অবৈধভাবে গজিয়ে ওঠা শত শত দোকান গড়িয়ে দেওয়ার পাশাপাশি জাতীয় সড়কের উভয় পাশের সরকারি ফুটপাত বেদখল মুক্ত করে খালি করতে সক্ষম হন আধিকারিকরা। জানা গেছে, স্থানীয় প্রশাসনিক তরফে একইভাবে নিলামবাজার মার্কেট এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানগুলো গুড়িয়ে দিয়ে রাস্তার দুদিকের ফুটপাত খালি করার 2 মাসের মাথায় ফের জবরদখল হয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর এদিন স্থানীয় প্রশাসনের উদ্যোগে
নিলামবাজার মার্কেট এলাকায় জাতীয় সড়কের দুদিকের ফুটপাত খালি করার পাশাপাশি অবৈধ দোকানগুলো গুড়িয়ে দেওয়া হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।